لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহর নিয়ামতের না শুকরিয়া যদি আদায় করো, অর্থাৎ আমি আল্লাহর বিরোধিতা যদি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম আহকাম দিয়েছি, যে নিয়ামত দিয়েছি, এর বিপরীত তোমরা যদি চলো, আমি আল্লাহর বিরুদ্ধাচরণ যদি করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের আযাব গজব দিয়ে আমি আল্লাহ তোমাদের ধ্বংস করে দিব। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে নিয়ামত দিয়েছেন, ইতিপূর্বেও আমি আমার আলোচনার শুরুতে আপনাদেরকে বুঝেছি, কথাগুলো বুঝাইছি, আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। নির্দিষ্ট আয়াতের উপরে ইনশাআল্লাহ আমার আলোচনা করব, আপনাদেরকে বুঝাবো। তবে আল্লাহ যে নিয়ামত আমাদের দান করেছেন, আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। না যদি করি, ক্ষতিকার, আমাদের ক্ষতি। আল্লাহর কোনো ক্ষতি নাই। দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর যদি বিরুদ্ধে চলে যায়, আল্লাহর চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। আল্লাহর পক্ষে যদি সারা পৃথিবীর মানুষ যদি চলে আসে, আল্লাহর এক চুল পরিমাণও আল্লাহর কোনো উপকার হবে না। আমি যে কথাটি বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশের জন্য, এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ অনেক কিছু দিয়েছেন। আপনাদের বাংলাদেশের নাম, আপনাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি রাষ্ট্র। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নাজ নিয়ামত দান করেছেন, অনেক কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই দেশের জন্য রহমত। যেরকমভাবে আপনার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এই দেশের জন্য একজন রহমত ছিলেন। আরেকজন বর্তমান যুবকদের আইডল, যার কথা শুনে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়। 10,000, 20,000, 25,000 পর্যন্ত, 25 লক্ষ পর্যন্ত আপনার আগমন করে। তাহলে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ মানুষ, আপনি কি গণে শেষ করা সম্ভব? এত মানুষ, জায়গা দেওয়া যায় না। মানুষ আর মানুষ, সুবহানাল্লাহ। আকর্ষণ কিসের? নিঃসন্দেহে কোরআনের আকর্ষণ। কি জন্য কোরআনের আকর্ষণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটাই এক একজন যখন তেলাওয়াত করে এক একভাবে ফুটে ওঠে। মক্কাতুল মুআজ্জামার প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, ওনার কণ্ঠ দিয়ে যখন কোরআনটা তেলাওয়াত করে, অন্তরটা জুড়িয়ে যায়, অন্তরটা শান্তি হয়ে যায়। আমি প্রথম যখন হজে গেলাম, যাওয়ার পরে ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, উনি মাগরিবের এশার নামাজগুলো যখন পড়াতেন, উনার পিছনে নামাজ পড়লে আলাদা তৃপ্তি পেতাম। সমস্ত হাজিগণ একই কথা বলতেন, এত সুন্দর কণ্ঠ, না জানি আমার নবীর কণ্ঠ কত সুন্দর। এই আব্দুর রহমান আস-সুদাইসের এত সুন্দর কণ্ঠ, না জানি আপনার দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন হবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তো ডক্টর মিজানুর রহমান আল আজহারি, উনি এই দেশের জন্য একটা রহমত। শুধু রহমত না, বিশাল বড় একটা নিয়ামত। দেখেন উনি কত সুন্দর সুরিত কণ্ঠে, সুন্দর ভাষায় এমনভাবে কথাগুলো উপস্থাপন করা হয় যে একটা মানুষের পরিপূর্ণ পরিবর্তন অটোমেটিক চলে আসে। সুবহানাল্লাহ। ওনার ওয়াজ শুধু মুসলিম জাতি শুনে না, বেধর্মী জাতি যারা, তারাও উনার আলোচনাগুলো শুনে মোবাইলের মাধ্যমে। আমার নিজের চোখে দেখা, অন্যের কথা আমি বলবো না। তবে এত সুন্দর একটা নিয়ামত, সেই নিয়ামতের কত দেখেন সমালোচনা।
ইতিপূর্বে অনেক সমালোচনা শুনেছি। মানুষ বলতে ভুল হতে পারে, আমরা একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে তাকে ধরায় দেওয়া, যে তাকে যোগাযোগ করে চেষ্টা করে তাকে এ ভুলগুলো শুধরায় দেওয়া, যে ভুল। অবশ্যই আমরা এ পদক্ষেপগুলো নেই না কেন? বড় বড় আলেম ওলামা, এমন বিজ্ঞ আলেম ওলামা আছেন যারা হিংসত্ব মনোভাব নিয়ে, কি ব্যাপার রে, তার মাহফিলে এত লোক, আমার মাহফিলে লোক নাই কেন? এই হিংসাই মনটা জ্বলে যায়, অন্তরটা জ্বলে যায়। এই অন্তরটা জ্বালা পোড়া দিয়ে সে সহ্য না করতে পেরে সে সমালোচনা শুরু করে। এটা খুব মারাত্মক খারাপ কাজ। সম্মানিত সুধী, এখন আপনাদেরকে বলতে চাই, ডক্টর মিজানুর রহমান আল আজহারী বর্তমানে ফেসবুক, ইউটিউবে যে সমালোচনা ঝড় উঠেছে, সে বিষয়ে আমি একটি সলিউশন আমি দিতে চাই। আমি একটি পরামর্শ স্বরূপ আমি ছোট্ট মানুষ দেওয়ার জন্য চেষ্টা করব। তবে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু আমরা মুসলমান, সকলের কাছে কিন্তু শিক্ষণীয় বিষয় আছে। ডক্টর মিজানুর রহমান আল আজহারী দীর্ঘ 5 বছর আপনাদের এই বাংলাদেশে আসতে পারে নাই, বর্তমানে এসেছে জালেম শাসক পালনের পরে। এই ডক্টর মিজানুর রহমান আল আজহারী প্রথম মাহফিল করেছেন কোথায়? পেকুয়া, নাকি পেকুয়াতে করেছে। এরপরে কোথায়? যশোহরে আর দিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত। এরপরে কোথায়? সিলেটে। এরপরে কোথায়? আপনার চট্টগ্রামে করেছে। এরপরে আপনার সর্বশেষ ময়মনসিংহে করলেন। আর কয়েকদিন পরে রাজশাহী বিভাগে, বাংলাদেশের ঐতিহ্য সুন্দর একটি বিভাগ, রাজশাহী বিভাগে ওনার প্রোগ্রাম রয়েছে। তবে আমি এই কথা বলতে চাই, এই যে সমালোচনা চলতেছে, উনি একটি কিতাব লিখেছেন, উনি একটি বই লিখেছেন। সে বইয়ের নাম হচ্ছে এক নজরে আল কুরআন। এই সুন্দর একটি নামকরণ করেছেন উনি। উনার ফেসবুকে উনি স্ট্যাটাস দিয়েছেন এবং কয়েকটি কিতাব থেকে উনি গবেষণা করে, স্টাডি করে নিয়ে, যখন হুবহুব না, উনি যা হোক উনি লিপিবদ্ধ করেছেন এই কিতাবের মধ্যে। অনেকে সমালোচনা শুরু করেছে কি, যে উনি কিতাব কপি করেছে। নাউজুবিল্লাহ, এত বড় মিথ্যা তহমত দেওয়া উচিত হবে না। যেহেতু উনি বলছেন যে 2025 সালের 21শে ফেব্রুয়ারি এই কিতাবটি প্রকাশ করা হবে, মাঠে কি করা হবে, মাঠে আপনার দেওয়া হবে। আর আগে এত সমালোচনা, এত অ্যালার্জি কেন? যে কিতাবগুলোর কথা উনি আপনার উল্লেখ করেছেন, কিতাবের নাম হচ্ছে আপনার 1 নম্বরে উনি যে কিতাবের কথা বলেছেন, বিতা কতু সওয়ালিল কুরআন। এরপরে 2 নম্বরে আরেকটি কিতাবের উল্লেখ করেছেন, বিতা কতু তারিফি বি সুয়ালিল হাফিজ শরীফ। আরেকটি কিতাবের নাম উল্লেখ করেছেন মা আলী মুসওয়ার। এই 3টি আরও কিতাব। যা হোক, আমি যেই কথাটি বলতে চাচ্ছি, তাহলে উনি যেহেতু উল্লেখ করেছেন, 2-1টা পৃষ্ঠা আমরা দেখেছি, যারা দেখেছেন, এরপরে সমালোচনা সরাসরি শুরু করে দিয়েছেন। এটা উচিত নয়। আপনাদেরকে এই কথা বলবো, হিংসামূলক হিংসত্ব মনোভাব নিয়ে কাউকে যদি আপনি ছোট করার চেষ্টা করেন, এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে হিসাব দিতে হবে, জিজ্ঞাসিত হতে হবে। এই জন্যে আমরা আল্লাহর কাছে তওবা করি যে জীবনে কোনোদিন আমরা হিংসা করব না। আমরা জীবনে কোনোদিন অন্য আলেমের গীবত শেখায়াত করব না। গীবত করব কেন ভাই? একজন এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাক। সর্বপ্রথম একজন বাংলাদেশের কণ্ঠসুরওয়ালা একজন বক্তা সর্বপ্রথম ডক্টর মিজানুর রহমান আল আজহারীর বিরোধিতা করেছিল, বলেছিল বাটপার, ওরে চিটার, এই ধরনের কথাগুলো বলা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৌঁছায়া দিয়েছে, আর মিজানুর রহমান আল আজহারীকে আল্লাহ তার মর্যাদা সম্পূর্ণ করেছেন, বাড়ায় দিয়েছেন। এরা শুধু কিচ্ছা কাহিনী বলে, কোরআন নাই, হাদিস নাই, হক কথা নাই। আর ডক্টর মিজানুর রহমান আল আজহারী হক কথা বলে। এই জন্য আল্লাহ তাকে অনেক
তার মান সম্মানকে বাড়ায় দিয়েছেন, তার ইজ্জতকে বাড়ায় দিয়েছেন। আল্লাহ বলছেন কুরআনুল কারীমের আর এক আয়াতে, সুবহানাল্লাহ বলেন আগে, আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর উপর যারা ঈমান এনেছে এবং এলেম যারা অন্বেষণ করে, এলেম যারা অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মানকে, তাদের সম্মানকে, তাদের ইলমিয়াতকে, সব কিছুকে আল্লাহ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই কাজগুলো করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, কাউরের কোনোদিন বিরোধিতা করব না।